গাছ জুড়ে শুধু পান আর পান, একের পর এক পাতা তুলে রাখা হচ্ছে ঝুড়িতে, সেখান থেকেই যাচ্ছে বাজারে। মাত্র 12 শতক জমির এই পানের খেতে বদলে দিয়েছে এই কৃষকের সংসার। সামান্য একটু জমি থেকে উনি যে আয় করছেন, তার যে প্রচেষ্টা, এটা যদি আরো বড়সড় পর্যায়ে যায়, বেশি জমি যদি হতো, তাহলে ওনার আয়টা অনেক বেশি হতো। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হরিণা গ্রামের কৃষক মোর্শেদের এই পানের ক্ষেত। আগে তিনি কাজ করতেন গৃহ নির্মাণ শ্রমিক হিসেবে। গাইবান্ধার পলাশবাড়িতে শ্বশুরবাড়িতে পান চাষ থেকে আগ্রহ তৈরি হয় তারও। 1.5 বছর আগে সেখান থেকে চারা এনে নিজের জমিতে শুরু করেন পান চাষ। শুরুটা ছিল পরীক্ষামূলক, এখন সেই ক্ষেত ভরে গেছে পান পাতায়। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 600 থেকে 700 টাকার পান। আমার শ্বশুরবাড়ি পলাশবাড়ি, সেখান থেকে পানের চারা নিয়ে আসে আবাদ করে কিছু লাভবান হয়েছি। 1 বছর 3 মাস হচ্ছে পানের বরের বয়স। এখন দিনে 500-700 টাকা বেচা যায়। মোর্শেদের এই পানের ক্ষেত দেখতে আসছেন আশপাশের অনেক কৃষক, তারাও পান চাষে আগ্রহ দেখাচ্ছেন। অভিজ্ঞতা হয়ে গেছে, এই হিসেবে পান চাষ করতেছে। আশেপাশে এলাকার লোক আরো করার জন্য উদ্যোগ নিচ্ছে। উপজেলা কৃষি অফিসার বলছেন, সারিয়াকান্দিতে প্রথমবারের মতো পান চাষে এমন সফলতা এসেছে। আয়ুর্বেদিক চিকিৎসায় পান ব্যবহার করা হয়, তাই আমাদের সারিয়াকান্দির মাটি যেহেতু পান চাষের উপযোগী, আমরা কৃষকদের বলবো আপনারা পরীক্ষামূলকভাবে পান চাষ করে লাভবান হন। ছোট জমিতেও পরিকল্পনা করে চাষ করলে যে ভালো আয় করা সম্ভব, সেটি দেখিয়ে দিচ্ছেন কৃষক মোর্শেদ। নিউজ ডেস্ক, RTV।